আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারিয়া তাবাসসুম তন্নি, কনসালটেন্ট, ফারিয়া ডেন্টাল প্যারাডাইস অ্যান্ড অর্থোডন্টিক্স। আজকে আমি কথা বলবো বাচ্চাদের দাঁতের যত্ন নিয়ে। আমরা অনেকেই জানি না যে বাচ্চাদের দাঁত কখন থেকে ওঠে। বাচ্চাদের দাঁত আসলে 6 মাস থেকে 3 বছর পর্যন্ত দুধ দাঁতগুলো ওঠে, এবং শুধুমাত্র যে দাঁত উঠলে বাচ্চাদের যত্ন নিব মুখের তা কিন্তু না, বাচ্চাদের মাড়ির যত্ন নিতে হবে। যেখান দিয়ে দাঁতটা উঠবে ধীরে ধীরে সেই ক্ষেত্রে কিন্তু মাড়িটাকেও পরিষ্কার রাখতে হবে। বেসিক্যালি দেখা যায় যে বাচ্চাদের যখন দাঁত উঠতে থাকে তখন বাচ্চারা যেহেতু দুধ খায়, ব্রেস্ট ফিডিং করে তারা, সেক্ষেত্রে একটা গজ কাপড়, সুতি একটা কাপড় নিয়ে পরিষ্কার, বা গজ কাপড় আপনি যদি ব্যবহার করেন আঙ্গুলের মাথার মধ্যে এটা পেঁচিয়ে আপনি একটা পরিষ্কার পানি দিয়ে তারপরে আপনি বাচ্চাদের মাড়ি এবং যে দাঁতটা উঠছে তার উপরে হাত দিয়ে আপনি পরিষ্কার করে দিবেন, এবং এটা সামনে এবং পিছনের দিকেও অবশ্যই। এভাবে যদি আপনারা এই যে শিশুদের দাঁতটা সব সময় পরিষ্কার করে রাখতে পারেন যতক্ষণ পর্যন্ত সে ব্রাশ ইউজ না করতে পারে। 1 থেকে 1.5 বছর পর দেখা যায় যে বাচ্চারা কিন্তু ছোটদের যে ছোট ছোট ব্রাশগুলো পাওয়া যায় সেই ব্রাশগুলো দিয়ে কিন্তু ওরা দাঁত ব্রাশ করতে পারে, এবং এই ব্রাশের সাথে কিন্তু আমাদের বাজারে অনেক সুন্দর সুন্দর অনেক ফ্লেভারের টুথপেস্ট পাওয়া যায়। এক একটা বাচ্চার দেখা যায় এক এক রকম ফ্লেভার পছন্দ হয়। আপনি যদি একটা ফ্লেভার দেওয়ার পর তার ভালো না লাগে আপনি তাকে চেঞ্জ করে দেন, আরেকটা ফ্লেভার দেন, সেটা ভালো না লাগলে আরেকটা চেঞ্জ করেন। এভাবে করতে করতে দেখবেন ঠিক তার একটা কোনো না কোনো ফ্লেভারের টুথপেস্ট পছন্দ হবে, এবং সেটা দিয়ে আপনি তাকে ব্রাশ করতে দেন। খুব সুন্দর করে দাঁতগুলো কিন্তু পরিষ্কার রাখতে হবে। 6 থেকে 3 বছর পর্যন্তই দাঁতগুলো উঠতে থাকবে, এবং এই দুধ দাঁতগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, কমপক্ষে 13 বছর পর্যন্ত কিন্তু এই দাঁতগুলো থাকে। এখন 6 বছরের সময় কিন্তু আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাঁত উঠে বাচ্চাদের, যে দাঁতটা কিন্তু দুধ দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত সেটা কিন্তু না, সরাসরি একটা দাঁত 6 নাম্বার দাঁত যেটাকে আমরা বলি, সে দুধ দাঁতের একদম শেষে দেখবেন যে 6 বছরের সময় অনেক সময় বাচ্চাদের জ্বরও চলে আসে। এই দাঁতটা ওঠার সময় 4টা দাঁত উঠবে, উপরে 2টা নিচে 2টা, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য যে এই 4টা দাঁত আপনাদেরকে অত্যন্ত যত্ন সহকারে রাখতে হবে, অত্যন্ত অত্যন্ত যত্ন সহকারে। কেন বলছি যে যত্ন সহকারে রাখতে হবে? কারণ খাবার খাওয়ার জন্য এই দাঁতটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন যদি কোনো কারোর দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা ফাঁকা দাঁতের চিকিৎসা করে সেই ক্ষেত্রেও কিন্তু এই 4টা দাঁত আমাদের চিকিৎসার জন্য খুবই গুরুত্ব বহন করে। আমরা না জেনে অনেক সময় দেখা যায় এই দাঁতটা যত্ন নিই না, কখন দাঁতটা উঠে গেছে আমরা টেরও পাই না। সেই ক্ষেত্রে দেখা যায় যে ঠিকমতো ব্রাশ করা হয় না, দাঁতটা খুব কম বয়সে ফেলে দিতে হয়, খুব কম বয়সে অনেক বড় ক্যারিজ হয়ে যায়, ক্ষয় হয়ে দেখা যায় যে দাঁতটা অনেক সময় নড়ে টড়ে যায়, এবং এই দাঁতটা সবাই ফেলে দেয় অনেক সময়, কিন্তু তারা জানতেই পারলো না কত মূল্যবান একটা দাঁত ফেলে দিল। এই জন্য আমরা সবাই যেন, আমরা যারা অভিভাবকরা আছি তারা যেন মনে রাখি যে বাচ্চাদের ছোটোবেলা যে 20টা দাঁত উঠে 3 বছর পর্যন্ত, তারপরে যে 4টা দাঁত বড় বড় শেষের দিকে উঠবে সেগুলোকে আমরা খুব যত্ন করব। তারপর শুরু হয়ে গেল 6 বছর থেকে দাঁত ওঠা এবং পড়া। এই 6 বছরের সময় শেষের দাঁতগুলো উঠবে, এবং সামনের যে দাঁতগুলো আছে, সামনের ছোট বাচ্চাদের দাঁতগুলো পড়ে 6 থেকে 7 বছরের সময় দাঁতগুলো পড়বে এবং স্থায়ী দাঁত উঠতে থাকবে। তখন আমরা দেখব দাঁতগুলো সুন্দরভাবে সমান আকারে সুন্দর করে সিরিয়াল মতো উঠছে কিনা, দেখতে ভালো লাগছে কিনা। অনেক সময় দেখা যায় যে দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা হয়ে ওঠে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা অর্থোডন্টিস্টের পরামর্শ নেবেন, অথবা শিশু ডেন্টালে যে শিশু বিভাগটা আছে, পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট যেটা, সেখানে আপনারা দেখাবেন পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে। তারপরে এই বাচ্চাদেরকে আপনারা এই 13 বছর পর্যন্ত আপনারা যদি সবসময় খেয়াল রাখবেন যে 13 বছর পর্যন্ত যেন সময় মতো দাঁতগুলো পড়ে এবং সময় মতো দাঁতগুলো উঠে। এটা যদি না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চাদের দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা ফাঁকা বা অনেক রকমের সমস্যা হয়ে যাচ্ছে। এখন আমরা যদি বলি ছোট বাচ্চাদের দাঁত যত্ন নিব কীভাবে, যত্ন শুধু যে আমরা পরিষ্কার রাখবো তা না, তার পাশাপাশি কিছু জিনিস কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। যেমন কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো কিন্তু আমরা বাদ দিব। ছোটোবেলা থেকে যদি আমরা পিৎজা বার্গার এই ধরনের খাবার বাচ্চাদের বেশি দেই, তাহলে সেক্ষেত্রেও অবশ্যই এই ধরনের কার্বোহাইড্রেট যুক্ত খাবার দেওয়ার পরপরই তাদেরকে দাঁত ব্রাশ করানোর অভ্যাস করতে হবে, অথবা কুলি করতে হবেই। না হলে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে দাঁতের মধ্যে ক্ষয় রোগ শুরু হয়ে গেছে। এবং যদি আপনি বলেন যে বাচ্চারা তাহলে কি খাবে, বাচ্চারা একটু শক্ত জাতীয় খাবার খাবে, যেমন ধরেন আপনি পেয়ারাটা খেতে পারে, একটু আখ খেতে পারে, আপেল খেতে পারে। বাচ্চারা যদি কামড়িয়ে যদি যে খাবারগুলো কামড় দিয়ে দিয়ে খেতে হয় সেই খাবারগুলো যদি খায়, তাহলে
বাচ্চাদের সময় মতো দাঁতগুলোও পড়বে এবং স্থায়ী দাঁতগুলো সময় মতো চলে আসবে। শুধুমাত্র নরম খাবার খেলে যেটা হয় যে বাচ্চাদের দাঁতগুলো সময় মতো আসে না, সেক্ষেত্রে আমরা অভিভাবকরা অনেক চিন্তায় পড়ে যে দাঁতগুলো কেন আসছে না। যদি আপনি দেখেন যে সময় মতো দাঁতগুলো না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তার আপনাকে একটা এক্স রে দিবে, ওপিজি, একটা বড় এক্স রে। সেই এক্স রেতে দেখা যায় যে ভিতরে দাঁতগুলো নামছে কিনা, স্থায়ী দাঁত কতটুকু আসছে, আর হচ্ছে অস্থায়ী দাঁতগুলো যেগুলো পড়ে যাবে, দুধ দাঁতগুলো, সেগুলোর রুট কতটুকু রিজর্পশন হয়েছে, হ্যাঁ, সেই দাঁতগুলোর পড়ার সময় হয়েছে কিনা। সেই ক্ষেত্রে ডাক্তার সিদ্ধান্ত নেবেন যে এই দাঁতটাকে রাখবো নাকি ফেলে দিব, এরকম ডক্টররা তখন সিদ্ধান্ত নেয়। কাজেই বাচ্চাদের দাঁতের যত্ন আমরা সবসময় যেটা করব, যে কোনো মিষ্টি জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পরপরই দাঁতটা কুলি করিয়ে রাখবো। এবং রাতেবেলায় অবশ্যই রাতেবেলায় ঘুমানোর আগে যে বাচ্চারা দুধ খেয়ে ঘুমান তাদেরকে একটু পানি দিয়ে তাদেরকে আমরা যেন এই যে ঠোঁটের ভিতরের অংশ এবং দাঁত, এই দুই দাঁত এবং ঠোঁটের মাঝামাঝি যে অংশটা থাকে মুখের ভিতরে, সেই অংশটা আমরা কুলি করে পরিষ্কার করে রাখবো। তাহলে দেখা যাবে কি যে এই যে অনেক বাচ্চাদের দেখা যায় যে একসাথে অনেকগুলো দাঁতের সামনে দিয়ে ক্যারিজ হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু আর হয় না। আর যদি এরকম কালো হয়েই যায়, ক্যারিজ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, সেই দাঁতগুলোরও কিন্তু এখন খুব ভালো চিকিৎসা চলছে। সেই দাঁতগুলোতে এক ধরনের কেমিক্যাল দিয়ে রাখলে সেই ক্ষয়টা আর সামনে আগাবে না। আবার যদি ক্ষয় হয়ে যায় এবং দাঁত পড়ে যায়, যদি সময়ের আগে যদি কোনো দাঁত পড়ে যায়, দেখা যায় দুই দাঁত পাশাপাশি চলে আসলে স্থায়ী দাঁতটা নামতে পারে না, সেই ক্ষেত্রে দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা হয়। সেই ক্ষেত্রে স্পেস মেইনটেনার নামের একটা অ্যাপ্লায়েন্সের মতো ছোট্ট একটা মেটেরিয়াল আছে, আপনাদের এটা দিতে পারে, ইনস্ট্রুমেন্টের মতোই, অ্যাপ্লায়েন্সের মতো এটা দিয়ে দেয়, স্পেস মেইনটেনার বলে। তাহলে দুইটা দাঁত আর পাশাপাশি কাছাকাছি হতে পারে না। অনেক রকমের আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে এখন ডেন্টালে। আমি আশা করব যে দাঁতের যে কোনো সমস্যায় আপনারা পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি যে বিভাগটা আছে সেখানে যেতে পারেন বাচ্চাদের সমস্যা নিয়ে। আর যদি দাঁত উঁচু নিচু আঁকাবাঁকা হয়ে যায় তাহলে অর্থোডন্টিক ডিপার্টমেন্টে আপনারা সবাই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।